প্রদীপটা জ্বলছে, লণ্ঠনটা জ্বলছে, এটাকে বন্ধ করে দাও। যখন বন্ধ হয়ে যাবে তখন অন্ধকার হয়ে যাবে, আর আমি এমনি এমনি রুটিতে হাতটা নিয়ে গিয়ে আমি যেন আমার হাতটাকে মুখে দিব, আর খাবারের মতো করে দুই দাঁতকে ওপর আর নিচের দুই দাঁতকে আমি খাবারের মতো করে আওয়াজ করে যাব। এতে মেহমান বুঝবে যে মেজবান আমার সাথে বসে খাচ্ছে। আল্লাহু আকবার। বুখারী মুসলিমের হাদিস, এটা ফালতু কোনো কাহিনী লয়। দিয়ে মেহমানের সামনে স্ত্রীকে হাতের ইশারা করে যখন আপনার ওই নিমিহে দিল চেরাকটাকে, অন্ধকার হয়ে গেল, মেহমান আপনার আরামসে খাচ্ছে, আর মেজবান তার কথা মতো এমনি রুটির বাসনে হাত নিয়ে যাচ্ছে আর মুখে দিচ্ছে এমনি এমনি, আর দুই দাঁতকে এক জায়গাতে করে চাওয়াচ্ছে, কিন্তু একটুও খায় না। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মেহমানের সম্মান কতটুকু বলেন সুবহানাল্লাহ। তখন এই করতে করতে মেহমান দুটোই রুটি খেয়ে নিলেন। খাওয়া দাওয়ার পরে সেখানেই তার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো যে আরাম করেন। মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম। দুইজন উঠলেন, নামাজ আদায় করলেন। হাদিসে এসেছে, ফালাম্মা আসবাহা গাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি ভোরে নবীজির দরবারে গেলেন। আর নবীজির দরবারে যখনই গেলেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আনসারী ব্যক্তি, যেই রসুলের মেহমানের সম্মান করেছো, তোমার দুটো বাচ্চা কান্নাকাটি করেছে, খেতে দাওনি, তোমার বিবি অনাহারে আছে, খেতে দাওনি, তুমিও অনাহারে আছো, এখনো পর্যন্ত খাওনি, আর এই যে রসুলের মেহমানের সম্মান করেছো, সুবহানাল্লাহ। একেই বলে আল্লাহর ভয়। নিজে না খেয়ে রসুলের মেহমানের সম্মান করেছো, তো এটা তোমাদের ব্যবহারে আল্লাহ এত খুশি হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন যে জাহিকাল্লাহুল লাইলাতা, তোমাদের দুজনের ব্যবহার দেখে আল্লাহ তাআলা আজ রাতে হেসে দিয়েছেন। আও আযাবা মিন ফাআলিকুমা, আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন যে দেখ রে দেখ, আল্লাহর ভয়ে কি না করতে পারে। স্বামী আর বিবি না অনাহারে থেকে মেহমানের সম্মান করে নবীজি আপনার জন্য সুসংবাদ দিয়ে দিলেন যে তোমরা যা ব্যবহার করেছো আল্লাহকে ভয় করে, তো এটা তোমরা মাথায় রাখো। স্বামী স্ত্রী যতক্ষণ মরনি ততক্ষণ তোমাদের জান্নাতটা আটকা পড়ে আছে, মরে গেলেই তোমরা দুজনেই আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? আল্লাহর ভয় কাকে বলে? শুধু জান্নাতটাকে নেওয়ার জন্য আর আখিরাতটাকে সুখী করার জন্য ওই স্বামী আর স্ত্রী অনাহারে থেকে রসুলের মেহমানের সম্মান করে দিলেন। এটা কিসের? এটা একমাত্র আল্লাহর ভয়। আল্লাহ কোরআনে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, মুমিনেরা শোনো, ইত্তাকু তোমরা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন এবং তোমরা সত্যবাদী লোকদের সান্নিধ্যে অবস্থান করো। দুটো কথা বললাম, দুটো ইতিহাস শোনালাম, এক বুখারী মুসলিমের, এক হিস্ট্রি ইসলামের শোনালাম। যে নারী আল্লাহর ভয়ে সোনার পালাকে খুলে দিলেন যে জীবন আর পড়বো না, কেন? আমি আখিরাত সুখী করতে চাই। স্বামী আর বিবি বাচ্চারা অনাহারে থাকলো, আল্লাহর ভয়ে শুধু আখিরাতটাকে সুখী করার জন্য মেহমানের সম্মান করে দিলেন। একেই বলে আল্লাহর ভয়। আপনি নামাজ পড়েন, বিড়ি সিগারেটের টান মারেন, নামাজ পড়েন, মদের ভাট্টিতে আপনি আড্ডা মারেন, নামাজ পড়েন, আপনি গুল করেন, নামাজ পড়েন, অশ্লীল ভাষা আপনার মুখ দিয়ে বের হয়, আপনি নামাজ পড়েন, জিকির আজকার করেন, আবার আপনি দেখছি যে যারা বাটপার, জুয়াখোর, লম্পট, এদের সাথে আপনার সম্পর্ক আর ঘোরাফেরা করেন। তো একটা কথা এটা জেনে রাখেন, আপনার নামাজ পড়াটা অভ্যস্ত, আপনি নামাজ পড়ে পড়ে অভ্যাস করেছেন, কিন্তু আল্লাহর ভয়ে আপনার এটা ইবাদত হয় না। একটা মানুষ যদি নামাজ পড়ে ঠিকঠাক, তাহলে জেনে নিতে হবে, আর এটা আল্লাহর ভয়ে যদি তার হয়ে থাকে, তাহলে এটা মাথায় রাখুন, তার দ্বারা দিয়ে কিঞ্চিত পরিমাণ অন্যায় হতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? অতএব আল্লাহর ভয় যদি থাকে, ওই আনসারী ব্যক্তির মতো আর তার বিবির মতো
আর ওই নারীর মতো যেই নারী সোনার পলাকে খুলে দিলেন শুধু আখিরাতটাকে সুখী করার জন্য, কবরে যেন তার জন্য কোন রকমের মানে আমার জন্য আযাব না হয় তার জন্য। এখানে যতজন আছেন একটু আল্লাহর ওয়াস্তে বলুন, কোন আল্লাহর বান্দা আছেন ওই নারীর মতো, ওই আনসারী ব্যক্তির মতো নিজে না খেয়ে আখিরাতটাকে সুখী করলেন, শুধু অনাহারে থেকে রাসূলের মেহমানের সম্মান করলেন শুধু একমাত্র আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে এখানে যতজন আছেন একটু হাতের ইশারা করেন, ওই নারীর মতো দেখতে চাইছি আমি নারীদেরকে, আর আনসারী ব্যক্তির মতো দেখতে চাইছি এই বাবা ও ভাইদেরকে। কারা একটু আছেন একটু আল্লাহর ওয়াস্তে ইশারা করবেন তো যে হ্যাঁ আমি আছি মাওলানা? একটু হাতের ইশারা করে বলুন কোন আল্লাহর বান্দা আছেন যে হ্যাঁ আমি 5,000 টাকা দিতে পারবো। সম্ভব নয় 4,000 টাকা দিন, সম্ভব নয় 2,000 টাকা দিন, সম্ভব নয় তো অন্তত 1,000 টাকা দিয়ে আমি 5টা কলম ধরেছি, 5 জনকে চাইছি 1,000, এটা দিবেন তো জেনে নিতে হবে বা এটা জানতে পারবো যে ভিতরে আপনার আল্লাহর ভয় আছে। কে আছেন একটু বলুন তো 1,000 টাকা দেনেওয়ালা? বলবেন যে মাওলানা এখন তো নেই, তা আপনি এখানে লিখে দিন, আপনি লিখে দেন এখানে, আপনি 1 সপ্তাহ সময় নিন কিংবা আর 4 দিন নিন কিংবা তারপরে আর আপনি 15 দিন নিয়ে নিন, দিয়ে আপনি এখানে জমা করুন, নিশ্চিত আল্লাহ তাআলা আপনার এই দানকে কবুল করবেন। কারা আছেন, কারা আছেন যে হ্যাঁ আমি আছি মাওলানা, আমি 1,000 টাকা দিচ্ছি? ভাইজান একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে কোন আল্লাহর বান্দা আছেন আপনি দিবেন? আমি মুসাফির, আপনার জন্য খাস করে দোয়া করব। কেন? এখন আছি, রাতারাত আবার বাড়ি চলে যাব, রাতারাত আবার যেন পেরিয়ে যাব, কিন্তু আমি বলছি যতক্ষণ আছি ততক্ষণ তো মুসাফির, রাস্তায় আমি আছি তারপরও তো মুসাফির। আর একজন বক্তা আছেন, তারপরে যারা কোরআনের হাফিজ হয়েছে আমার পরে পরে ভাইয়েরা আসবেন। আর আলহামদুলিল্লাহ একজন যেন আপনার 200 টাকা দিয়েছে। অন্তত আমি আপনাদেরকে বলতে চাইছি যে 5 জন অন্তত 500 টাকা করে টাকা দিতে পারবেন তো? লাস্ট কথা এটাই, একটু ইশারা করুন যে হ্যাঁ আমি দিচ্ছি মাওলানা, বলুন ইনশাআল্লাহ দিচ্ছি। একজন 200, আর একজন 200 টাকা দান দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আল্লাহ দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে বলুন যে হ্যাঁ মাওলানা আমি দিচ্ছি। আর আরেকটা অপশন দিচ্ছি মা আর বোন বাবা ভাইদেরকে বলছি, একটু হাতের ইশারা করবেন। গত বছর এসেছিলাম, নিচতলা দেখলাম যে শাটারিং পিটা আছে, এবার দেখছি দোতলা, তো জীবন তাক খালি ওই শাটারিং পিটিয়েই থাকবে নাকি, না কোনো আর ব্যবস্থা হবে? আপনাদেরকে দিয়েই সহযোগিতা করতে হবে। আমি এটাই জন্য এই কথাটা বলতে চাইছি। তার জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কে আছেন আপনি? আপনার নাম? মোহাম্মদ হাসান। হাসান আলী ভাই, আপনি 1 বস্তা করে আর 6 বস্তা করেন, জোড়া জোড়া চাইছি জান। আলহামদুলিল্লাহ লেখেন 6 বস্তা আমার ভাই হাসান আলী ভাইজান। তবে এই যে শাটারিং, এই যে ছাদ হবে জালসার পরে, তাহলে রড বালি পাথর সিমেন্টের দরকার আছে। একজন আলহামদুলিল্লাহ একজন 500 টাকা, তবে একজন দিয়েছেন 6 বস্তা সিমেন্ট। আমি আপনার কাছে 6 আর 10 বলবো না, অন্তত একটা বস্তা দিয়ে আপনি তো সহযোগিতা করবেন। কে আছেন বলেন যে 1 বস্তা দিচ্ছি আমি? একজন হলো। দ্বিতীয়জন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া জোড়া। তাহলে একজন দিয়েছেন, আর একজনকে আমি চাইছি 1 বস্তা সিমেন্ট। কে আছেন? আর এই 500 টাকা করে টাকা আলহামদুলিল্লাহ 2 কলমে এসেছে, 2 কলমে এসেছে। একটু বলুন আল্লাহর ওয়াস্তে যে আমি দিচ্ছি 1 বস্তা সিমেন্ট। কারা আছেন এখানে? যারা আছেন একটু ইশারা করবেন, একটু মেহেরবানি করে বলেন যে আমি দিচ্ছি। এখানে আছেন যারা দিবেন আমার হাতে একটু মুসাফা করুন। হ্যাঁ বলেন ভাই, 2 বস্তা। আচ্ছা আলহামদুলিল্লাহ 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা উনি ফোন পে দিবেন। আমার ফোন পে মেরে দেন, ফোন পে খালি আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিয়ে দেন তো 500 টাকা এবং 1 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ। তারপরে বলেন 2 জন হলো সিমেন্টের দিক দিয়ে, 500 টাকা 3 জন হলো। তাহলে এবার আরেকজন বলেন 1 বস্তা সিমেন্ট। কে আছেন বলেন? আলহামদুলিল্লাহ সিরাজুল ভাই লাধি হতে 1 বস্তা সিমেন্ট এবং 500 টাকা আল্লাহ দান দিয়েছে। আচ্ছা 500 টাকা আলহামদুলিল্লাহ আরেকজন, মাশাআল্লাহ 4 কলম হলো। আচ্ছা তারপরে 500 টাকা আমি চেয়েছি, 3 জন হলো সিমেন্ট। আচ্ছা
কয়জন হলো? আচ্ছা আচ্ছা, একজন 500 টাকা দিয়েছে। আরেকজন ভাই বলছি সিমেন্ট 1 বস্তা, বেশি নয়, এটা আল্লাহ আসবেন আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার এখানে আসিয়া আল্লাহ 300 টাকা দিল দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। আলহামদুলিল্লাহ, ফোন পে দিবেন। মাশাআল্লাহ, আমার ভাই বাড়ি কোথায়? পুয়ার। আচ্ছা, পুয়ারের হতে ভাইজান উনি 500 টাকা উনি দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন, মেহেরবানি টাকা 4 কলম হলো। আরেকজনকে চাইছি 500 টাকা দাতা, 1 বস্তা সিমেন্ট, আপনাকে বেশি বলিনি। এখানে যতজন আছেন কোরআনের 30টা পারা আছে, যদি 1টা বস্তা করে দিন ইনশাআল্লাহ 30 পারা পূরণ হয়ে যাবে। মা বোন যারা আছেন প্যান্ডেলের ভিতরে, আমি মা বোনদেরকে দাবি জানাচ্ছি যে আপনারা 1-2 বস্তা করে করে সিমেন্ট গুলো পাঠান, 500, 200, 1000 টাকা করে। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই আমার আল্লাহ 200 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মাশাআল্লাহ, আরেকজন ভাই আমার আল্লাহ 500 টাকা এখানে আসিয়া দিয়েছেন দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচে রাখিও খোদা সহি সালামতে। আইন তার করিয়াছে অন্ধকার গড়ে, তারা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। মাইন দ্রন্তে ছেলে কোথায় যে ছিলে, 2 হাত বেদা আজ কোথায় জড়াইলি। আমি হীন গুনাহগার দুয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো। আমিন সুম্মা আমিন। ভাইজান 5 জন হয়েছে, তবে আল্লাহ প্রত্যেক জিনিস আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। তবে আর একজন যদি 500 টাকা পেতাম বড্ড খুশি হতাম গো। আর 1 বস্তা সিমেন্ট, একটু আল্লাহর ওয়াস্তে একটু সহযোগিতা করুন, বেশি নয়, 1টা বস্তা করে সিমেন্ট আপনার কাছে চাইছি।